কিয়ামতকে ভয় করতে বলছে। কি ভয়? কতটা ভয়? সাহাবী আয়েশা বলে, শিবতা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনার চেহারা, আপনার দাড়ি পাইকা গেছে, আপনি মনে হয় বুড়া হয়ে গেছে। قال رسول الله صلى الله عليه وسلم شيبتني سورة هود وأخواتها। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত সংক্রান্ত যে আয়াতগুলো নাজিল হয়েছে, ওই আয়াতগুলোর ভয়ে আমি নবীজির দাড়ি পর্যন্ত পাইকে গেছে। এত পরিমাণ ভয় করতে বলা হয়েছে। কিয়ামতের আলামতের ভিতরে একটা আলামত এটাও, পৃথিবীর মসজিদের মিম্বরগুলো থেকে, পৃথিবীর মাহফিলগুলো থেকে, মাহফিলের মঞ্চ থেকে, মসজিদের মিম্বর থেকে কিয়ামতের ভয়ের আলোচনা, দাজ্জালের আবির্ভাবের আলোচনা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাবের আলোচনা মানুষ করবে না। মানুষ শুধুমাত্র একমুখী কথা শুনতে থাকবে, যে কথাগুলোর সাথে কিয়ামতের কোনো সম্পর্ক থাকবে না। কিয়ামতের ভীতি সঞ্চার পর্যন্ত বন্ধ হয়ে যাবে। এটা কিয়ামতের একটা আলামত। একটা হাদিস তেলাওয়াত করেছি বাবা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জামানা যখন খারাপ হয়ে যাবে তখনই হালগুলো আসবে, ইযা তুখিদাল ফাইউ দুওয়ালান ওয়াল আমানাতু মাগলামান ওয়াজ যাকাতু মাগরামা। মানুষ রাষ্ট্রের সম্পদকে নিজের পকেটের সম্পদ মনে করবে। আছে না নাই? আওয়াজ করে বলে। আমানতের মালকে গনিমত মনে করবে। যাকাত প্রদান করাকে, যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে। অথচ আমানতের কত দাম! একটা মজলিস যদি কোথাও রুদ্ধদ্বার বৈঠক হয়, আল্লাহর নবীর হাদিস, আল মাজলিসু আমানাতুন, মসজিদের মিটিং যদি 5 জনে মিলে করে, মাদ্রাসার মিটিং, সমাজের পঞ্চায়েতের মিটিং, এই পঞ্চায়েতের অনুমোদন ছাড়া এই কথাটা বাহিরে লিক করা, সেটাও আমানতের খেয়ানত। মানুষের মধ্যে খারাপ জমানা আসলে কিয়ামতের আগে আমানতের কোনো বালাই থাকবে না। সব মালকে সে তার জন্য হালাল মনে করবে। ইসলামের নামে পর্যন্ত, দ্বীনের নামে, শরীয়তের নামে পর্যন্ত মানুষ মাল কামাই করবে, ধান্দা করবে। অথচ একটা আমানত রক্ষা করার জন্য সাহাবীরা, তাবেঈনরা কত নিজের জীবন বাজি রেখা আমানত রক্ষা করছে। নবী আরবী ইহুদির সাথে ওয়াদা, আমানত রক্ষা করার জন্য দাঁড়ায় রয়েছে। ইহুদি আসে না, তারপরেও নবীজি সেই জায়গায় অটল দাঁড়ায় রয়েছেন। 1 সপ্তাহ পরে অথবা কয়েকদিন পরে ইহুদি খবর নিয়েছে যে নবী তখন দাঁড়ায় রয়েছে। আল্লাহর নবী বলে, তুমি তো আমার কষ্টের মধ্যে ফেলায় দিছো। যে মক্কার কাফেররা আল্লাহর নবীকে নির্যাতন করছে, কেমন নির্যাতন ঘটনা, নির্যাতনের ওয়াকিয়া কম বেশি সকলেরই জানা। পাথর দিয়ে আঘাত করতে করতে নবীজির শরীর থেকে রক্ত প্রবাহিত করছে। হিজরতের আগে আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাইকা বলছে, আলী, মক্কার কাফেররা আমার কাছে ছোট ছোট টোকেন লেখা লেখা তাদের মালগুলো আমার কাছে জমা রাখছে, বিশ্বাস করে। আল্লাহু আকবার। যেই সম্প্রদায়ের নির্যাতন সহ্য করতে না পারা হিজরত করতেছে, যেই সম্প্রদায়ের সাথে শত্রুতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, ওই সম্প্রদায়ের আমানতের মালগুলা নবী হেফাজত করে যাওয়ার জন্য আলীরে নির্দেশ করতেছে, আলী, তুমি আমার এই আমানতের মালগুলা তাদের হকদারের কাছে পৌঁছায়া তারপরে অমুক জায়গায় গিয়ে আমার সাথে সাক্ষাৎ করবা। আর আজকে রাত্রে তুমি আমার হুজরার ভিতরে, আমার রুমের ভিতরে ঘুমাইবা।
কেহ একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছিল, আলী, যে রাত্রে তুমি চাদর মুড়ি দিয়ে নবীজির বিছানায় ঘুমাইছিল, তোমার তো শত্রুর ভয় ছিল, এই শত্রুর ভয়ে তুমি কিভাবে ঘুমাইছো? হযরত আলী বলে, খোদার কসম, আমার নবীর জবান থেকে বের হইছে আগামীকাল অমুক জায়গায় আমার সাথে সাক্ষাৎ করবা। ওই সময় আমি আলীর দিল সাক্ষী দিছি, যেহেতু নবী বলছে নবীর সাথে সাক্ষাৎ হবে, অন্তত ওই সাক্ষাতের আগে আর আমার মরণ হবে না। জিন্দেগীর বহু ঘুম আমি মৃত্যুর চিন্তা নিয়ে রাতের বেলা ঘুমাইছি, কিন্তু ওই রাত্রে আমি মৃত্যুর চিন্তা নিয়ে ঘুমাই নাই, বিদায় ঘুমটা আরো বেশি ভালো হয়েছে। সুবহানাল্লাহ। এমন ভাবে আমানতের প্রতি খেয়াল করছে। আজকে আমাদের স্বামীর কাছে স্ত্রীর আমানত রক্ষা হয় না, স্ত্রীর কাছে স্বামীর আমানত রক্ষা হয় না, কোন দলপতির কাছে তার কর্মীর আমানত রক্ষা হয় না, ইমামের কাছে মুসল্লির আমানত রক্ষা হয় না, মুহতামিমের কাছে তার শিক্ষকের আমানত রক্ষা হয় না, চতুর্দিকে শুধু খেয়ানত। অথচ শেখ আবুল ফাতাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া লিখছেন, বাবা, সারা মক্কা ব্যাপী দুর্ভিক্ষ দেখা দিছে। ওই দুর্ভিক্ষের বাজারে একজন টকবকে জোয়ান আবু বকর, কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বাজারের ভিতরে ঘুরতেছে। হঠাৎ করে দেখে এক জায়গায় অনেকগুলা স্বর্ণ মুদ্রা সহ স্বর্ণ মুদ্রার একটা থলি পাওয়া গেছে। অথচ এক সপ্তাহ যাবত নিজের পেটে কোনো খাবার নাই, এক সপ্তাহ ব্যাপী কোনো খাবারের ইন্তজাম কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি নাই। তারপরেও স্বর্ণ মুদ্রাটা নিজে এই স্বর্ণ মুদ্রা থেকে গ্রহণ করে নাই। মক্কার নিয়ম ছিল কোনো কিছু যদি পায় অথবা হারায় পাহাড়ের উপরে দাঁড়ায় ঘোষণা করত। পাহাড়ের উপর একজন বয়োজ্যেষ্ঠ লোক দাঁড়ায় ঘোষণা করতেছে, আমার একটা স্বর্ণ মুদ্রার থলি হারায় গেছে, যে পাইবা তার জন্য আমি 500 স্বর্ণ মুদ্রা তারে হাদিয়া দিব, উপঢৌকন দেব। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি স্বর্ণ মুদ্রাটা গিয়া বয়স্ক লোকটার হাতে দিয়ে বলতেছে, চাচা, এই ধরেন আমি স্বর্ণ মুদ্রাগুলা পাইছিলাম। ধরো তাহলে তুমি 500 স্বর্ণ মুদ্রা হাদিয়া নিয়ে যাও। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এত বড় একটা উপকার করার সুযোগ আমি পাইলাম, 500 স্বর্ণ মুদ্রা গ্রহণ করে আমি চাই না আপনার এই ইহসানের মধ্যে অংশীদারিত্ব বসাইতে, আমাকে স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে না, আপনার আমি পুরাটাই পাইয়া আপনার হাতে দিয়ে দিলাম। বয়স্ক লোকটার দিলের ভিতরে একটু মহাব্বত হয়েছে, তার জন্য দিল খুলে দোয়া করল। তার কয়েকদিন পরে কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি জাহাজের সফরে রওনা হয়েছেন। সমুদ্রের মাঝখানে জাহাজ ডুবে গেছে। দুই একজন মানুষ তো আল্লাহ পাক চাইলে বাঁচায় দেয়। আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি একটা দ্বীপের মধ্যে তার দেহটা ভাইসা গেছে। দ্বীপের মানুষরা তারে মৃত ভাইবা উঠাইছে। সেবা শুশ্রূষা করার পর দেখে সে মরে নাই, আল্লাহর কুদরতে কাজে আবু বকর জিন্দা আছে। সুবহানাল্লাহ। জ্ঞান ফেরার পর খবর লইল, দেখলো হাফেজে কোরআন একজন আলেম। এলাকার মানুষ তার কাছে আরজি পেশ করলো, আবু বকর, আমাদের এলাকায় দিন শিখাবে, আমাদেরকে কোরআন শিখাবে, হাদিস শিখাবে, এমন কোনো মানুষ নাই। তুমি একটা কাজ করো, আমাদের এখানে দিনদারি, আমাদের শিক্ষক হিসেবে, মুআল্লিম হিসেবে তুমি এখানে নিযুক্ত হয়ে যাও। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি সেখানে কিছুদিন খেদমত আঞ্জাম দিতে থাকলেন। ঘটনাক্রমে কিছুদিন পরে ওই এলাকার এক নারীর সাথে তার বিবাহ হয়েছে।
বিবাহ হওয়ার পরে বাসর ঘরে যখন প্রবেশ করছে, কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি স্ত্রীর গলার হারের দিকে নজর করে তাকায় রয়েছে। দেখে ওই যে স্বর্ণ মুদ্রা সহ যে থলেটা ব্যাগটা মক্কার বাজারে পাইছে, ওই ব্যাগের ভিতরে সোনার হারটাও ছিল, যেটা স্ত্রীর গলায় দেখা যায়। স্ত্রীর মনের ভিতরে সন্দেহ ঢুকলো, ব্যাপার কি? জীবনের প্রথম সাক্ষাৎ, আমার সাথে কথা না বলে আমার গলার হারের দিকে তাকায় রয়েছে, মৌলবীকে লুবি নাকি আবার? কিছুক্ষণ পরে যখন বললো এই হারটা আমি এমন জায়গায় পাইছিলাম, স্ত্রীর চোখের পানি ছেড়া দিয়া কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহির পায়ে পড়ে গেছে। চোখের পানি ছেড়া দিয়ে বলতেছে, স্বামী হে, আমার বাবা হজের সফর থেকে আসার পরে মৃত্যুর আগ পর্যন্ত আপনার গুণগান করছে, বিছানায় মরজে মউতে মৃত্যুর আগেও বিছানায় শুয়ে শুয়ে আপনার জন্য আফসোস করে বলছে, মারে এমন একটা আমানতদার যুবক পাইছিলাম, যদি তোমার বিবাহটা এমন একজন আমানতদার যুবকের সাথে হইতো, তাহলে আমি মরলেও আমার কবরে আমার দিল ঠান্ডা থাকতো। ও স্বামী, আপনি সেই লোক, এটা আমার বিশ্বাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ঘটনাটা যা লোক বর্ণনা করেনি। সাম্প্রতিক সময়ে মাত্র 1-1.5 যুগ আগে ইন্তেকাল করছেন শায়েখ আবুল ফাতা আবু গুদ্দা রাহিমাহুল্লাহু তাআলা, যিনি ওনার জমানার হানাফি মাযহাবের সবচেয়ে বড় ইমাম ছিলেন। তো একটা হাদিস পড়তেছিলাম, আল্লাহর নবী বলে, আখিরি জামানায় মানুষ আমানতের ধার ধারবে না। ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ এলেম শিক্ষা করবে দুনিয়া হাসিল করার জন্য, এলেম শিক্ষা করবে কাউকে ঠকানোর জন্য, এলেম শিক্ষা করবে আরেকজনকে আটকানোর জন্য। কথা বলেন, আছে না নাই? ওয়াআতাআর রাজুলু ইমরাতাহু, সমাজের পুরুষগুলা মহিলাদের অনুসারী হয়ে যাবে। ওয়াআক্কা উম্মাহু, সমাজের মানুষগুলা তাদের মার সাথে নাফরমানি করবে, মার সাথে দাসীবাদীর মতো আচরণ করবে। আছে না নাই? আজ থেকে 2 যুগ আগে 3 যুগ আগে সারা বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রম ছিল না। যুগ যত আধুনিক, তত বৃদ্ধাশ্রমেরও আধুনিকায়ন হচ্ছে। বড় লোকদের মা বাবাও বৃদ্ধাশ্রমে গিয়ে জায়গা পাইতেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ মানুষকে শুধু সম্মান করার জন্য সম্মান করবে না, একজন মানুষ একজনকে এই কারণে সম্মান করবে যে আমি যদি তার সালাম না দিই তোমার অন্য দিক দিয়ে বিপদে ফেলাবে, ভয়ে মানুষকে সম্মান করবে। এমন যুগ আসছে কিনা আওয়াজ করে বলেন। ওয়াজাহারাতিল কায়ানাত ওয়াল মাআজিফ, সমাজে গান বাদ্য একতারা দোতারার প্রচার প্রসার ঘটবে। গায়ে হলুদ, সেখানেও গানের ইন্তজাম আছে। সুন্নতে খতনা, সেখানেও গানের ইন্তজাম আছে। এমন সময় বেশি দূরে না যেদিন মা বাবার কুলখানিতেও গান বাজাবে। কথা বলেন ঠিক কিনা? বাজায় তো। অনেক জায়গায় ওয়াফাত দিবস উপলক্ষে বয়াতি গান দেয় না? কথা বলেন, দেয় কিনা? তাহলে সেখানে তো এইটাই দাঁড়ায় না। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে মানুষের কণ্ঠের আওয়াজ বড় হয়ে যাবে, বাইরে যাবে। মুসল্লি মসজিদে যাবে কিন্তু বড় আওয়াজে কথা বলবে। মসজিদের ভিতরে শোরগোল হবে, মসজিদের ভিতরে চিৎকার চেঁচামেচি হবে। এমন হালত যখন আসবে, আল্লাহ নবী বলেন, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ও মুসলমান ওই সময় অপেক্ষা করবা কোন দিক থেকে তোমাদের উপরে অগ্নি বাতাস প্রবাহিত হয়ে যাবে। আজকে চকবাজার আগুন, সেটা নিয়ন্ত্রণ হইতে না হইতে মিরপুর বস্তিতে আগুন, সেটার আলোচনা শেষ না হইতে হইতে আবার সিলেটে আগুন, আবার চিটাগাঙে আগুন। এগুলো এমনি এমনি হয় না।
আরেকটা হাদিস আছে ওয়ালা ফাশাজ জিনা, জমিনে যখন জিনা ব্যভিচার ব্যাপক হারে বাইরে যাবে, কাসরাতুল মাউত, তখন হঠাৎ করে স্ট্রোক করে মৃত্যুর হার ওই সমাজে বৃদ্ধি পাবে। আপনি মনে করতেছেন আমি জিনা করি না, পাশের বাড়ি ভাড়াটিয়া করলো, আমার সমস্যা কি? আপনি মনে করেন আমার সন্তান তো এই কাজ করে না, এলাকার দূরের থেকে আইসা কারা করো, আপত্তি নাই। সমাজ যখন এমন নাপাক আর অপবিত্র হয়ে যাবে, গজব আসলে কিন্তু সবার উপরে আসবে, কেউ রেহাই পাবে না। আম্মা জান হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে গজব আসবে, ওয়াফি সালিহুন, তাদের মধ্যে তো নেককার বান্দা থাকবে। আল্লাহর নবী বলেন, ইউবাআসু ইয়াউমাল কিয়ামাতি বিনিয়াতিহিম, হ্যাঁ সকলেই গজবের কারণে মৃত্যুবরণ করবে, কিন্তু কিয়ামতের ময়দানে যার যার নিয়ত অনুযায়ী তাকে উঠানো হবে। এর দ্বারা বোঝা গেল কোন মুসলমান অপরাধ করবেও না, তার সামনে অপরাধকে বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হাদিস কিয়ামতের আগের সময়ের সম্পর্কে আল্লাহর নবী বলেন, বাদিনু সিত্তাম বিল মাউত ইম্মা রাআতাস সুফাহা, ছয়টা হালত তোমাদেরকে গ্রাস করার আগে তোমাদের জমিনের উপরের পেট থেকে, জমিনের উপরের পিঠ থেকে জমিনের নিচের পিঠ তোমাদের জন্য ভালো। এক নাম্বার ইমরাতাস সুফাহা, নির্ভর মূর্খদের, জ্ঞানহীনদের শাসন মাইনা নেওয়ার আগে তোমাদের মরে যাওয়াই ভালো। ওয়া কাসরাতাস সালাত, বাহিনী, সরকারি বাহিনী বেশি হওয়ার আগে তোমাদের মরে যাওয়াটাই ভালো। যে এলাকায় হসপিটাল বেশি, বুঝতে হবে ওই এলাকায় রোগী বেশি। কথা বলেন ঠিক কিনা? যেখানে দোকান বেশি, বুঝতে হবে কাস্টমার বেশি। যেই দেশে বাহিনী যত বেশি, ওই দেশে অপরাধ তত বেশি, এটার প্রমাণ। আজ থেকে 20 বছর আগে র‍্যাব ছিল না। আজ থেকে 20 বছর আগে একটা মার্ডার যদি সারা দেশে হইতো, পত্রিকায় একটা খবর আসতো, সারা সপ্তাহ বেশি মানুষ এটা নিয়ে আফসোস করতো। কিন্তু আজকে এমন এক যুগ আসছে, 100 মানুষ মরলেও এর আফসোস পরের দিন আর এটা সারায়াত করে না, পরের দিন পর্যন্ত আর এই আফসোসটা যায় না। কথা বলেন ঠিক কিনা? ওয়া বাইআল হুকমি, হাকিমের হুকুম বিক্রি হয়ে যাবে, টাকার বিনিময়ে মানুষ বিচার পাল্টাবে, ঘুরাবে। অথচ আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে জিনার দোররা লাগাইছে, বেত লাগাইছে। কিছু বেত বাকি থাকতেই তার ইন্তেকাল হয়ে গেছে। বাকি বেতগুলা কবরের উপর গিয়ে দিয়ে আসছে। আল্লাহু আকবার। হাকিমের হুকুম বিক্রি হয়ে যাবে। শুধুমাত্র এই কথাগুলো বলার দ্বারা বড় নেতা নেত্রী উদ্দেশ্য নয়। আমি প্রায় বলি, বাংলাদেশের মানুষ সবাই যার যার তৌফিক অনুযায়ী জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? মদনপুর থেকে এখানে রিক্সা ভাড়া 20 টাকা, আর রাত্র হলে নাহলে 10 টাকা বেশি নেবে। যদি দেখে আর কোন রিক্সা নাই, তো ওই সময় 50 টাকা চায়। কথা বলেন ঠিক কিনা? এই রিক্সাওয়ালা যদি কোনো কারণে মন্ত্রী হতো, তাহলে সে কি জুলুম কম করতো নাকি? কথা বলেন, সে কম করতো না। আমরা আরেকজনের ব্যাপারে যে বলি আমি ওই জায়গায় গেলে ঠিক থাকতে পারি কিনা, এটা বড় কঠিন বিষয়। আমরা জাতি হিসেবেই আমরা একটা ভয়ঙ্কর জাতি। কিভাবে? আমাদের উস্তাজুল বুখারী শেখ ফজলুল হক দাওয়াত বারাকাতুহুল আলিয়া বুখারী শরীফের 2য় খণ্ডের ক্লাসে বলছেন, পৃথিবীর যেই দেশের মানুষ যেই খাবারটা খায়, তার একটা প্রভাব তার দেমাগে, মস্তিষ্কে পড়ে। যে কারণে 4 মাযহাবের এক ইমামের মাসআলা হলো, ফতোয়া হলো এই, আগুনে পাকানো কোনো খাবার খাইলে ওযু করতে হবে। এটা আমাদের মাযহাব না, অন্য একটা মাযহাব। কেন? যে আগুন হচ্ছে জাহান্নামের একটা প্রভাব।
যেহেতু এটা বক্ষণ করছে, এই আগুনের প্রতিক্রিয়া শরীরে থাকতে পারে, এজন্য ওযু করতে বলছে। পৃথিবীর যত দেশ আছে, আরবিতে একটা প্রবাদ আছে, সাইয়্যিদুত তুআমি আল-লাহম, সকল খাবারের সর্দার হচ্ছে গোশত। হালাল প্রাণী ভক্ষণ করে যত দেশ আছে, ওই সমস্ত দেশে কোথাও মহিষ প্রিয়, কোথাও দুম্বা, কোথাও ওট, বিভিন্ন দেশে বিভিন্ন। আর হারাম যারা ভক্ষণ করে সেখানে শূকর, কুকুর ইত্যাদি। কিন্তু পৃথিবীর একটা জাতি হচ্ছে আমরা যারা মাছকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে সারা মাস মাছ ভক্ষণ করার পর বলছে যে মাছ খাইতে আর ভালো লাগে না, এরকম পাওয়া যাবে না। বাঙালিকেও টানা 1 সপ্তাহ গরুর গোশত খাওয়ানো যাবে না, যতই স্বাদ হোক তার মধ্যে তিক্ততা আসে। তো মাছের একটা প্রভাব, এটা আমাদের প্রধান খাবার হওয়ার কারণে আমাদের ভিতরে আছে। মাছের সেই স্বভাবটা কি, পৃথিবীর কোন প্রাণী তার স্বজাতিকে আস্ত গিলে ফেলে না, কিন্তু একমাত্র মাছ, সে একটা মাছ হয়ে আরেকটা মাছকে আদার বানায় আলাদা গিলে ফেলে। কথা বলেন ঠিক কিনা? শুধু ঠিক না, একই ক্যাটাগরির মাছ, সেও মাগুর মাছ, আরেকটা মাগুর মাছ, সে যদি আগের থেকেই পুকুরে থেকে বড় হয়, নতুন মাগুর মাছের পোনা ছাড়া হয়, তো সে একাই বাকিগুলোরে ভ্যানিশ করে। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই মাছ আমাদের প্রধান খাদ্য হওয়ার কারণে আমাদের ভিতরে একটা স্বভাব হলো এই, শুধু পাওয়ারফুল নেতা নেতৃত্বের বিরুদ্ধে নয়, প্রত্যেকটা মানুষ যার যার জায়গায় থেকে জুলুম করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর হাদিস, ওয়া বাইআল হুকমি ওয়া ইস্তিগফাফান বিদ্দাম, এমন সময় আসার আগে মুসলমান তোমাদের মরে যাওয়া ভালো, যখন মানুষের রক্তের কোনো দাম থাকবে না, মানুষের আত্মীয়তার বন্ধনের কোনো মূল্য থাকবে না। তার মানে এই হাদিস থেকে অনেকে ভাবতে পারেন তাহলে কি আমরা আত্মহত্যা করবো নাকি? না, এই হাদিসের উদ্দেশ্য আত্মহত্যা করা নয়। এই হাদিসের উদ্দেশ্য হলো কোন মুসলমান তার চোখের সামনে এ ধরনের পরিস্থিতি সমাজে কায়েম হবে, সে তার সামর্থ্য সাধ্য অনুযায়ী চেষ্টা করবে যাতে এটা হতে দেওয়া না যায়। কিয়ামতের অনেক আলামতের ভিতরে এটাও একটা আলামত। আল্লাহর নবী বলে, সায়াকুনু কাযাবুনা সালাসুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়ুল্লাহ, আমার পরে 30 জন এমন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে, যারা প্রত্যেকে নিজেকে নবী দাবি করবে। মুসলমানের আওয়াজে নাউযুবিল্লাহ বলেন। ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, অথচ আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। পয়গম্বর আরবীর আরেকটা হাদিস আছে এরকম, আমাকে স্বপ্নে দেখানো হলো একটা ইমারত, একটা বিল্ডিং, এত সুন্দর একটা বিল্ডিং, ওই বিল্ডিং এর একটা ইট আমি দেখলাম ফাঁকা। আমাকে বলল, নবী, এটা হচ্ছে নবুয়তের বিল্ডিং, এই একটা ইট হচ্ছেন আপনি, আপনাকে দিয়ে নবুয়তের বিল্ডিং কমপ্লিট করা হবে, সমাপ্ত করা হবে। লা নাবিয়্যা বা'দাক, আপনার পরে কিয়ামতের আগে আর কোন নবী আসবে না। ইতিহাস এরকম প্রমাণ করে। আল্লাহ পাকের নবীর এই হাদিস অনুযায়ী 28 জন এ পর্যন্ত মিথ্যা নবীর দাবি করছে। তার মানে আরো 2 জনের মিথ্যা নবীর দাবি করার কি আছে? সম্ভাবনা আছে। 1 নম্বর যে মিথ্যা নবীর দাবি করছিল তার নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব। একটা জিনিস আমাদের বোঝা উচিত, নতুন নবীর প্রয়োজন কখন হয়? যখন আগের নবীর উপরে যে কিতাব নাজিল হয় সেই কিতাব বিলুপ্ত হয়। আজ পর্যন্ত কি আমরা কোথাও দেখেছি কোরআনে কারীমের একটা হরফ অথবা একটা নুকতা বিলুপ্ত হয়েছে? অথবা আগের নবীর শিক্ষা যদি বাতিল হয়, আজ পর্যন্ত পৃথিবীর কোথাও দেখা যায় নাই। আবার আপনার নবীর যত বিধান, যত হাদিস আছে, কোন একটা বাতিল হয়েছে পর্যন্ত? সুতরাং নতুন কোন নবীর প্রয়োজনই নেই। প্রশ্ন হলো, তাহলে এটা কেন দাবি করে? মুসাইলামাতুল কাজ্জাব দেখলো, আমাদের দিলের ভিতরে তো একটা আফসোস জাগে, আমি যদি চরমনের পীর হইতে পারতাম,
চরমনের পিসাবের যদি পোলা হইতে পারতাম। এরকম আফসোস স্বপ্ন মাঝে মাঝে মানুষ করে কিনা বলে। মুসাইলামাতুল কাজ্জাব নবীজির নবুয়তের সম্মান দেখা তার দিলের ভিতরে শয়তানি জাগলো যে আমি নবী হইলেও মনে হয় আমাকে এরকম সম্মান করবে। নাউজুবিল্লাহ। ওর ব্যাপারটা হয়েছে এরকম, বিরাট বড় জিরাফ, ওই জিরাফ এক গাছের শাখাকে, এক গাছের ডালকে এইভাবে টান দিয়া নামায়া পায়ে পাড়া দিয়া এটার থেকে ঘাস খাইতেছে। বকরি চিন্তা করলো এই তো সুবর্ণ সুযোগ, এর ভিতরে ঘাস খাওয়ার। বকরি ওই জিরাফের সাথে গিয়ে ঘাস খাওয়ায় শরীক হয়েছে। এখন জিরাফের যখন ঘাস খাওয়া শেষ, পা ছেড়ে দিছে, এই গাছ তো এবার গুলালের মতো বকরিকে 40 হাত দূরে নিয়ে নিক্ষেপ করতে। তো মুসাইলামাতুল কাজ্জাব ভাবছে যে আমি যদি নবী দাবি করি তাইলেই তো আমার কাছে সাহাবী আসবে, আমার সম্মান বাড়বে। তো সে দাবি করলো যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ। কোন ভিত্তিতে সেটা দাবি করলো? কোরআনে পাকের একটা সূরা আছে, ঈসা আলাইহিস সালাম বলছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন আমার পর একজন নবী আসবে যার নাম আহমদ, আমি তার সুসংবাদ প্রদান করতেছি। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছেন সমস্ত নবীরা আপনার আমার নবীর সুসংবাদ তাদের উম্মতদেরকে শোনাইছেন। সুবহানাল্লাহ বলেন। গোলাম আহমদ, এই মুসাইলামাতুল কাজ্জাব, এরা যারা নবী দাবি করছে, এরা এই আয়াতের ভিত্তিতে বলে নবী তো মুহাম্মদ, নবীর নাম আহমদ না। অথচ বুখারী মুসলিম সহ প্রায় সব হাদিসে নবীর নাম যে আহমদ সেটাও আছে। মুসাইলামাতুল কাজ্জাব মানুষের সামনে নবী হিসেবে আবির্ভূত হলেন। মানুষজন এসে বলতেছে মুসাইলামা, আল্লাহর নবী যেই রাস্তা দিয়ে হাইটা যায়, খেজুর গাছ মাথা মতো করে নবীজির সম্মান করে। সুবহানাল্লাহ। নবী যেখানে টয়লেট করার জন্য বসেন ওই জায়গাটা ফাঁকা হয়ে নবী টয়লেটটাকে মাটি গ্রহণ করে নিত। আল্লাহু আকবার। নবী আরবের ঘামের থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হইত। সাহাবীরা শিশির ভিতরে সেই ঘামগুলোকে সংরক্ষণ করতেন পরবর্তীতে আতর হিসেবে ব্যবহার করার জন্য। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম যখন ঘাইমা যাইতেন, রাগ হইতেন, চেহারাটা এমন লাল হয়ে যেত মনে হইতে যেন আনারের উপরে পানি ছিটায় দিছে। সুবহানাল্লাহ। ও মুসাইলামা, তুমি রাস্তা দিয়ে গেলে তো খেজুর যা আছে ওগুলো পড়ে যায়। মুহাম্মদের উপরে কত সুন্দর কোরআন আল্লাহ পাক নাজিল করছেন, তুমি তো এই পর্যন্ত একটা আয়াত আমাদেরকে শোনাইতে পারলে না। মুসাইলামা বলে মাত্র নবী হইলাম, কিছুদিন পার হোক তারপরে আমার উপর নাজিল হবে। কিছুদিন পরে এক সূরা নিয়ে আসছে, ইন্না আতায়নার সাদৃশ এক সূরা নিয়ে আসছে। আমার উপরে একটা সূরা নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? ইন্না আতায়নাকাল আকাক। আকাক মানে হচ্ছে হুতুম পেঁচা। আল্লাহ পাক আমাকে হুতুম পেঁচা দান করছে। ওই যেমন টাউট একটা আয়াত বানায় নিয়ে আসছে, এরকম টাউট মার্কা। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবীর উপরে যে কাউসার নাজিল হয়েছে, এটা কত সুন্দর একটা অর্থ। মক্কার কাফেররা বলছে মুহাম্মদ লেজ কাটা। কেন লেজ কাটা? কই মুহাম্মদের কোনো ছেলে নাই, কোনো বংশ থাকবে না। মেয়ে দিয়ে তো আর বংশ প্রমাণ হয় না, মেয়ে বিবাহ দিলে আরেক জায়গা থেকে তার বংশ প্রমাণ হয়। মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ পাক বলে ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসারের এক অর্থ হচ্ছে হাউজে কাউসার, কাউসারের এক অর্থ হচ্ছে কোরআন। নবী তারা বলে আপনার নাম নেওয়ার নাকি কেউ থাকবে না। ও নবী, এ কোরআন কিয়ামত পর্যন্ত মানুষ পড়বে, আপনার নাম নিবে। আবু জাহেল, আবু লাহাবের নাম নেওয়ার কেউ থাকবে না, আপনার নাম নেওয়ার ঠিকই লোক থাকবে। কথা বলেন ঠিক কিনা? কাউসারের আরেক অর্থ হচ্ছে উম্মত। ও নবী, আপনার সন্তান নাই, ছেলে সন্তান নাই, আপনি আফসোস করবেন না।
আবু বকর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সব মুসলমানগুলো আপনার রূহানি সন্তান। এরা নামাজি, নামাজের বাইরে হার হালতে আপনার নাম নিবি। এই কাফেরদের নাম নেওয়ার কেউ থাকবে না, আপনার নাম নেওয়ার লোক ঠিকই কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। আর মুসাইলামাতুল কাযযাব বলে আমাকে আল্লাহ পাক হুতুম বেচা দান করছে, নাউযুবিল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াযাক, এবং আমাকে আল্লাহ পাক চিৎকার, যাক মানে চিৎকার চেঁচামেচি করা, কোনো মিল নাই। মুসাইলামাতুল কাযযাব যারে মুয়াজ্জিন নিয়োগ দিছে, আমরা তো আজানে উচ্চারণ করি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুসাইলামার মুয়াজ্জিন তো এখানে আশহাদু আন্না মুসাইলামাতুল কাযযাব বা আশহাদু আন্না মুসাইলামাতা রাসূলুল্লাহ বলার কথা, কিন্তু তার ভাড়াটিয়া মুয়াজ্জিন, তার ভাড়া করা মুয়াজ্জিন বলে আশহাদু আন্নাহু ইয়াজাম রাসূলুল্লাহ, আমি সাক্ষী দেই না সে আল্লাহর নবী, বরং সে ধারণা করে সে হচ্ছে আল্লাহর নবী। আল্লাহু আকবার বলে। মানে টাকা দিয়া ভণ্ড পীরে কিছু মুরিদ বানাইছে যে আমার দরবারে কেউ আসলে তুই হক মাওলা কয়ে উঠবি, কিন্তু তার দিলে তো জানে যে পীর কয় নাম্বার। কথা বলেন ঠিক কিনা? মুসাইলামাতুল কাযযাব যাদেরকে ভাড়া করছে এরা পর্যন্ত জানে যে সে আসলে নবী না। নবীজির একজন সাহাবী যার নাম ওয়াহশী, নবীজির কাছে এসে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কালিমা পড়ায় মুসলমান বানান। আল্লাহর নবী বলে সাইয়্যিদুশ শুহাদা, পৃথিবীর জমিনে যত শহীদ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হবে, এই সব শহীদদের সরদার হচ্ছে হযরত হামজা, নবীর চাচা। নবী আরবি বলে ওয়াহশী, আমার চাচারে তুমি কেমন করে হত্যা করছিলে একটু বর্ণনা দাও। ওয়াহশী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে লজ্জা দিয়ে লাভ কি, আমি তো ইসলাম গ্রহণ করতে আসছি। আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, ইসলাম অতীতের সব পাপকে মাফ করে দেয়। তারপরে ওয়াহশী নবীজির সামনে বিবরণ দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচাকে আঘাত করতে করতে নিহত করা হয়েছে, আপনার চাচার কান, নাক, অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরা টুকরা করা হয়েছে, আমার হাতের বর্ষাটা দিয়ে আপনার চাচার বুকটা ফাইরা কলিজাটা বের করে ফেলছি। কিতাবের ভেতরে আসছে আল্লাহর নবী ততক্ষণে চোখ থেকে পানি গড়ায় পড়ে দাড়ি মোবারক ভিজে গেছে। নবী আরবি বলে ওয়াহশী রে, আমি মায়ের পেটে থাকতে আমি বাবা হারাইলাম, ছোটবেলা মারেও হারাইলাম, কিছুদিন পরে দাদা হারাইলাম, এই চাচা তো আমার বাবার মতো মহব্বত করত। ওয়াহশী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার কলিজাটা আমি হাতে নিয়ে হিন্দা একজন খারাপ মহিলা তার হাতে দিছিলাম, সে যাতে চাবায়া খায়। কিয়ামতের ময়দানে যে যেভাবে শহীদ হবে, কেউ যদি এখানে শহীদ হয়, ওই জায়গা থেকে ওই জায়গা তার ব্যাপারে শাহাদাত দিবে, সাক্ষ্য প্রদান করবে আল্লাহ সে শহীদ হয়েছে। আল্লাহর নবী বলেন আমার চাচার লাশের সামনে গিয়ে আমার মনে চাইছিল চাচার লাশের টুকরাগুলা পাহাড়ে পাহাড়ে ছড়ায় দে, পাখিরা সেখান থেকে চাচার লাশ ভক্ষণ করবে, যাতে ময়দানে মাহশারে শত শত পাখি আমার চাচা হামজার শাহাদাতের সাক্ষ্য প্রদান করে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে করলেন না কেন? আল্লাহর নবী বলে মহিলাদের দিল নরম, আমার ফুফু সাফিয়া সে যদি আমার চাচার এই ক্ষতবিক্ষত লাশ দেখে তাহলে সে সহ্য করতে পারবে না। আল্লাহ পাক আল্লাহর নবী হযরতে ওয়াহশীকে কালিমা পড়ায় মুসলমান বানাইলেন, কিন্তু তারপরে বলে দিলেন ওয়াহশী, ইসলাম গ্রহণ করার কারণে তোমার সব গুনাহ মাফ হয়েছে, কিন্তু তোমাকে দেখলেই আমার চাচার লাশ চোখে ভাইসা যায়। তুমি আমার দরবারে যখন আসবা, আর ডান পাশে বাম পাশে পিছনে বসবা, আমার চোখের সামনে তুমি বসবা, তোমাকে দেখলেই সেই ঘটনা আমার মনে হয়ে যায়।
ওয়াহশী তো তখন ঈমানদার, তার দিলের ভিতরে ঈমানের আগুন ধাউ ধাউ করে জ্বলে। ওয়াহশী বের হয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, যে বল্লমটা দিয়ে আমি পয়গম্বরের চাচাকে মারলাম, এই বল্লমটা দিয়া ইসলামের একজন শত্রুকে মাইরা এর বদলা নেওয়ার তৌফিক দান করো। সুবহানাল্লাহ বলে। এই মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবীর দাবি যখন করছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার বিরুদ্ধে সৈন্য পাঠাইছে, ওর ভিতরে ওয়াহশীও ছিল। এই ওয়াহশী আবার মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে, আল্লাহ, নবীর চাচারে হত্যা করার বদলা ইসলামের বড় একটা দুশমনরে মাইরা আমি নিলাম। 28 নম্বর যে মিথ্যা নবীর দাবিদার, তার নাম হচ্ছে গোলাম মোহাম্মদ কাদিয়ানী। প্যারে হাজিরিন, আজকে তো সময়ের দাবি, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি না করলে মানুষ বেঈমান হয়ে যাবে। আমার সামনে মাইক আসার পরে আমি যদি মানুষের ঈমান সংরক্ষণের ব্যাপারে কোনো কথা না বলি, আল্লাহর আদালতে আমার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শায়তানুন আখরাস, যে সত্য জিনিস উপলব্ধি করার পরে, জানার পরে যেটা জনসম্মুখে সে প্রচার করে নাই, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে নাই, শুধুমাত্র নিজের পোস্ট পজিশনকে বাঁচায় কথা বলছে, আল্লাহর আদালতে সে বোবা শয়তান হিসেবে আবির্ভূত হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? 28 নম্বর মিথ্যা নবীর দাবিদার হচ্ছে গোলাম মোহাম্মদ কাদিয়ানী, যার জন্ম হচ্ছে ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে 1889 সালে মাত্র 40 জন মানুষের উপস্থিতিতে 40 জন মানুষকে হাতে হাত রেখে সে বায়াত গ্রহণ করাইছে যে আমি শেষ নবী। নাউজুবিল্লাহ। তার কিছু আকীদা হলো এই যে আমাকে যারা নবী মানবে না ওরা কাফের। নাউজুবিল্লাহ। নবীর প্রেমের আওয়াজে এখন নাউজুবিল্লাহ বলবে। কোরআন এবং হাদিস যেমন সত্য, আমি গোলাম মোহাম্মদ কাদিয়ানীর প্রতিটা কথা এরকম সত্য। নাউজুবিল্লাহ। মক্কা মদিনা যেরকম পবিত্র, আমার এই কাদিয়ান নামক গ্রামটাও এরকম পবিত্র। নাউজুবিল্লাহ। তার লিখনির ভিতরে একটা মারাত্মক লিখনি হলো এই, সে বলে সর্বপ্রথম আমি আল্লাহকে স্বপ্নে দেখলাম। আল্লাহ পাক একজন পুরুষের আকৃতিতে আর আমি একজন নারীর আকৃতিতে। আল্লাহ পাক আমার সাথে আমাকে ব্যবহার করার ফলে একটা সন্তান হইল। আল-ইয়াযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। চিৎকার করে বলে। এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী ইহুদি নাসারাদের টাকার বিনিময়ে পাকিস্তান থেকে আস্তে আস্তে পৃথিবীর সমস্ত দেশে সে তার এই মতবাদ ছড়াইতে থাকে। এরপরে পৃথিবীর বিভিন্ন জায়গায় আন্দোলনের মুখে পড়ে পৃথিবীর প্রায় 19টা দেশে এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আমাদের আকীদা বিশ্বাস হলো ওরা কাফের। ওদের যে মসজিদ আছে, ওরা যেটাকে মসজিদ দাবি করে, এটাকে আমি আপনি মুসলমান হয়ে মসজিদ বলতে পারবো না, আমরা সেটাকে উপাসনালয় বলবো। হিন্দুদের উপাসনালয়কে যেমন আমরা মন্দির বলি, অন্য ধর্মাবলম্বীর থেকে আমরা গির্জা বলি, ঠিক কাদিয়ানীদেরকে ওইটাকে আমরা মসজিদ বলবো না। কেন? ওরা মুসলমানের মসজিদে আসে না, মুসলমানের জানাজার নামাজে শরীক হয় না, মুসলমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না। তারা আফসোস এবং পরিতাপের বিষয় হলো এই, সারা পৃথিবীর প্রায় 80% মুসলিম দেশগুলোতে কাদিয়ানীরা কাফের ঘোষণা হয়েছে। পাকিস্তানে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি আদায় করার জন্য একদিনে অন্তত 10,000 মুসলমান শাহাদাত বরণ করছে। আল্লাহু আকবার বলে। এই দেশে দিনের পর দিন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার পক্ষে দিনের পর দিন আন্দোলন হচ্ছে। তাহরিকে খতমে নবুয়তের ব্যানারে, খতমে নবুয়ত মুভমেন্টের ব্যাপারে, কিন্তু আজ পর্যন্ত এই দেশে তাদেরকে কাফের ঘোষণা করা হয় নাই। এর কারণে এদের স্পর্ধা এবং দুঃসাহস এই পর্যায়ে পৌঁছে যে তারা পঞ্চগড়ে তাদের বিশ্ব ইজতেমা করার মতো দুঃসাহস দেখাইতেছে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের দাবি হলো এই, আমরা কি দেখি? আমরা দেখি যারা নবীজির নামে মিলাদ কিয়াম করে নিজেদের পকেটকে ভারী করে সুন্নি নামদারি,
যারা দরবার খুলে বসেছে, মানুষের টাকায় নিজেদের পকেট ভারী করছে, পেট বড় করতেছে, আজকে নবীর রিসালাত নিয়ে টানাটানি হয়, নবীর রিসালাতকে নিয়ে টানা হেসরা হয়, ওই সমস্ত নামদাদি আশিক রাসূল একটাও আজ পর্যন্ত কোনো কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু খাঁটি ইমানদার বসে নাই। খাঁটি ইমানদারের আন্দোলনের ফসল হিসেবে পঞ্চগড়ে কাদিয়ানীদের ইজতেমা বন্ধ হইতে বাধ্য হয়েছে। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আজকে সমস্ত মুসলমানদেরকে এই ব্যাপারে সচেতন করব। যখনই কখনো যদি এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য ইমানি আন্দোলনে রাজপথে ঝাঁপায়া পড়তে হয়, মুসলমান রাজপথে ঝাঁপায়া পড়তে রাজি আছে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। প্যারে হাজিরিন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি হজের সফরে যাবেন, ভারত থেকে জাহাজে উঠতেছে। কেউ একজন গিয়ে বলল, হযরত কাদিয়ানীদের বিরুদ্ধে তো বাহাস করতে হবে। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি বললেন যে আমার হজের সফর স্থগিত, আগে আমার পয়গম্বরের ইজ্জতকে, রিসালাতকে রক্ষা করার আন্দোলনে আমাকে ঝাঁপায় পড়তে হবে। আমরাও বলবো, এই দেশে যখন নবীর ইজ্জত হেফাজতের আন্দোলন হবে, দোকানদার তার দোকানপাট ছেড়ে দেবে, ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসায়ী ছেড়ে দেবে, মিম্বরওয়ালা মিম্বর ছেড়ে দেবে, পীরওয়ালা তার গদি ছেড়ে দেবে, সর্বস্তরের মানুষ তার নিজ নিজ জায়গা ছেড়ে রাজপথে ঝাঁপায় পড়বে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের থেকে টাকা নিয়ে এই কাদিয়ানীদের ঘাড় মোটা হইতেছে। কাদিয়ানীদের পণ্য তো অন্তত আমরা বর্জন করতে পারি কিনা? কাদিয়ানীদের পণ্য কি? এক নাম্বার হচ্ছে আরএফএল। ও এমন ভাবে প্রোডাক্ট তৈরি করছে, মুসলমানের মসজিদের ভিতরে পর্যন্ত ঢুকে গেছে। আমরা যে নামাজ পড়ি, একজন নামাজ পড়লে আরেকজন যে সামনে একটা স্থাপন করে, এর নাম কি? সূত্রা। এই সূত্রটা পর্যন্ত আরএফএল বানাইছে। চিন্তা করে। আর প্রাণের প্রোডাক্টের তো অভাব নাই। অন্তত ইমানি দায়িত্ব হইল, যেই পণ্যটা আরএফএল এবং প্রাণ ছাড়া পাওয়া যায়, ওই পণ্যটা অন্তত আমি আরএফএল এবং প্রাণের কিনবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো এই মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে। অথচ কেমন নবীর রিসালাত নিয়ে টানাটানি করতেছে, যে নবী পৃথিবীর সব নবীদের একটা স্পেশাল দোয়া ছিল, ওয়াফানা কুল্লুহুম ফিদ দুনিয়া, এরা দুনিয়ায় সেটা করে ফেলাইছে। কিন্তু আপনার আমার নবী দোয়াটা হাসরের ময়দানে শাফাআতের জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তায়েফের ছেলেরা নবীকে নির্যাতন করছে। কেমন নির্যাতন! শরীরের রক্তগুলা পায়ের স্যান্ডেলের সাথে আঠা লেগে গেছে। কেহ একজন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে সবচাইতে কষ্টের দিন কি উহুদের ময়দানে ছিল নাকি? আল্লাহর নবী বলে, উহুদে আমার দান্দার মোবারক শহীদ করা হয়েছে, আমার মাথায় লোহার হেলমেট ভাঙা আটকায় গেছে। যেই সাহাবী ওই লোহার টুকরাটা বের করার জন্য দাঁত দিয়া কামড় দিয়েছে, ওই সাহাবীর দাঁত ভেঙে গেছে। কিন্তু তারপরেও উহুদের ময়দানে আমার সাথে অনেক সাহাবী ছিল, যে কারণে মার খাইলেও আমার এত খারাপ লাগে নাই। কিন্তু তায়েফের যুবকেরা আমার যখন মারছে, আমার সাথে শুধুমাত্র আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা ছিল। ওদের আঘাতটা আমার মৌত পর্যন্ত মনে থাকবে। ওই সময় জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার বলেন গোটা তায়েফ নগরীকে আমি ধ্বংস করে দিই। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, আমার কওম বুঝে না, তাদেরকে হেদায়েত দাও। আজকে তারা ঈমান আনে না, হয়তোবা তাদের সন্তান ঈমান আনবে। তাদের সন্তান ঈমান না আনলেও হয়তোবা তাদের নাতিরা ঈমান আনবে। নবীর দোয়ার ফসল কিভাবে পাওয়া গেছে! সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ বিন কাসেম মাত্র 17 বছর বয়সে ভারতে আইসা ইসলামের পতাকা উড়াইছে। কথা বলেন ঠিক কিনা? স্কুলে ওই ঘটনা আগে পড়ানো হইতো। ইতিহাস সাক্ষী, সে মুহাম্মদ বিন কাসেম তায়েফের সন্তান ছিলেন। আল্লাহু আকবার। এই তায়েফ সম্পর্কে আশ্চর্য একটা তথ্য মনে হইল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজরা আলাইহিস সালামকে রাইখা দোয়া করছিলেন, আল্লাহ এই শহরটাকে নিরাপদ নগরী বানাও, এখানে সব ধরনের ফলমূলের ব্যবস্থা করো।
যে কারণে সৌদি আরবে সারা পৃথিবীতে যা হয় ওইখানে সব পাওয়া যায়, সব মৌসুমে পাওয়া যায়। তাফসিরে জালালাইনের ভিতরে আছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে আল্লাহ পাক, আরবে তো সব পাথর আর পাথর, কিন্তু তায়েফে সব হয়, কাঁচা মরিচ, টমেটো সব হয়। ওয়ানাকালা তাইফু মিনাশ শামি, জিবরাইল আলাইহিস সালাম পাখা দিয়া বেলচার মতো শাম দেশের থেকে এই যে 40 বর্গ মাইল তায়েফ শহরটা, টোটাল পাহাড়টা, টোটালটা শাম দেশের থেকে উড়ায়া নিয়ে মক্কায় ফিটিং করছে। চিৎকার করে আল্লাহু আকবার। আজীব এক ব্যাপার। নবী আলাইহিস সালাম এত নির্যাতনের পরে উম্মতকে বদদোয়া করে নাই। এমন নবীর রিসালাত নিয়া শয়তানরা কাজ্জাবরা দাজ্জালরা টানাটানি করে, আর মুসলমান কিছু নামদারি মুসলমানের সুর আবার ওদের সাথে মিলে যায়। মুসলমান এটা বরদাস্ত করতে পারে না। নূহ আলাইহিস সালাম কিন্তু উম্মতের বিরুদ্ধে একবার বদদোয়া করে ফেলাইছিলেন ধৈর্যহারা হয়ে। কোরআন সেটা হেকায়েত করছে, রাব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম আল্লাহরে বলছে, আল্লাহ 950 বছর দাওয়াত দেওয়ার ফসল মাত্র 40 পিস, তুমি তাদের সমূলে ঘর বাড়ি সহ ধ্বংস করে দাও। ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা, যদি তাদেরকে তুমি ধ্বংস না করো, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, তাহলে কাফেরের সন্তান তো কাফেরই হবে। আল্লাহ পাক বলছেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আনো, তুমি একটা নৌকা বানাও, আর এর উপরে তোমার যত সাথী আছে, আসহাব আছে, এদেরকে নিয়ে উঠে যাও, বাকিরা ডুইবা মরবে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম নৌকা বানাইলেন। ওই নৌকা যদি পাহাড়ে ঠেকে আটকাইছে। মুসলমান ইসলাম কত বাস্তব ধর্মিক একটা দিন, যে কারণে তো সারা পৃথিবীর মানুষ আজকে ঘন্টায় ঘন্টায় মুসলমান হইতেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ হলুদ মিডিয়াগুলো এত খারাপ, এত সাংঘাতিক। সৌদি আরবের এক নারী ধর্মান্তরিত হয়ে সে দেশের থেকে বের হয়ে গেছে। থাইল্যান্ডের এক হোটেলের ভিতরে আইসা ফেসবুকে লাইভ আইসা সহযোগিতা চাইছে যে আমি মুক্তমনা হইতে চাই। ওই মেয়ের পাশে ইউরোপ, আমেরিকা, জাতিসংঘ তার পাশে দাঁড়ায় গেছে। পৃথিবীর সমস্ত মিডিয়াগুলো বড় করে সংবাদ প্রচার করছে যে সৌদি নারী এই মধ্যযুগীয় বর্বরতাকে ছেড়ে মুক্তমনা হইতে চায়, এটাকে প্রচার করছে। অথচ মাইকেল জ্যাকসনের মতো লিজেন্ডরা যখন মুসলমান হয়, জুনায়েদ জামশেদের মতো যখন লিজেন্ডারি ব্যক্তিরা মুসলমান হয়, বড় কোনো তারকারা মুসলমান হয়, ইউরোপ, আমেরিকায় দৈনিক শত শত মুসলমান হয়, ওইগুলো পত্রিকাওয়ালারা লেখে না। কথা বলেন ঠিক কিনা? এই নারী, যেই নারীটা নিজের মা বাপ ছাইরা ভিন দেশে আইসা থাইল্যান্ডের ইমিগ্রেশনকে সে ফাঁকি দিয়া হোটেলে গিয়ে উঠছে, যে নারী একটা উন্নত দেশের ইমিগ্রেশন ফাঁকি দিতে পারে, নিশ্চয়ই সে মা বাবার কোনো অবাধ্য সন্তান, যে কারণে তার পরিবার থেকে সে বের হয়ে গেছে। আর এটাকে হা করে লুফে নেওয়ার জন্য পশ্চিমা বিশ্ব হা করে আছে, ওত পেতে আছে। কিন্তু আজকে সিরিয়ায়, আজকে কাশ্মীরে, আজকে মিয়ানমারে হাজার হাজার মুসলমান নির্যাতিত হয়, হাজার হাজার মুসলমান নারী ধর্ষিত হয়, শিশু বাচ্চাদেরকে কেটে ফুটবলের মতো খেলনা করা হয়। এগুলা এই সমস্ত হলুদ মিডিয়াদের নজরে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? কত দাজ্জাল আছে, সবচেয়ে বড় দাজ্জাল হচ্ছে পৃথিবীর মিডিয়াগুলো। ভালো জিনিসের প্রচার ওরা করবে না। কালের কণ্ঠ এক পত্রিকা একদিন দেখলাম আয়ারল্যান্ডের সমকামিতার বৈধতা দিচ্ছে। এটার দ্বিতীয় পৃষ্ঠায় বড় করে আনন্দ মিছিল করতেছে, ওইটা ছাপাইছে। এই দেশে এই খবরটা এত বড় করে ছাপানোর মধ্যে কি ফজিলত আছে? তো বলতেছিলাম যে কাদিয়ানীরা এদের সমস্ত পণ্যকে একজন মুসলমান বর্জন করবে। তো মুসলমানের ধর্ম এত বাস্তব ধর্মিক এক ধর্ম। নূহ আলাইহিস সালামের যে কিস্তির কিছু অংশ, সেটা এখনো তুরস্কের জাদুঘরে আছে। চিৎকার করে সুবহানাল্লাহ। প্লাবনের পানিতে সব শেষ। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাইকে বলতেছেন, নূহ
এবার তুমি আমার একটা দায়িত্ব পালন করো। কি দায়িত্ব পালন করবো আল্লাহ? মাটি দিয়ে কিছু হাড়ি পাতিল বানাও, মাটি দিয়া লোটা বানাও, ঘটি বানাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ কয়টা বানাবো? কয় বেহিসাব বানাও, যখন প্রয়োজন হবে আমি আল্লাহই বলবো, আর বানাইতে হবে না। নূহ আলাইহিস সালাম বিশাল বড় একটা গোডাউন ভরে ফেলাইছে। এবার আল্লাহ তাআলা কিছুদিন পরে ফরমান জারি করলেন, নূহ রে, নিজের হাতে একটা লাঠি দিয়া পাতিলগুলা ভাঙিয়া ফেলাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে হাড়ি পাতিলগুলা ভাঙিয়া মন খারাপ করে দাঁড়ায় রয়েছে। আল্লাহ পাক ডাইকা বলতেছেন, নূহ রে, নিজের হাতে হাড়ি পাতিল বানাইলা, নিজের হাতে ভাঙলাই জন্য মন খারাপ। হ্যাঁ, এই হাড়ি পাতিল গুলার নাক কান দিতে পারছিলা? কয় না মাওলা। কয় হাত দিতে পারছিলা? কয় না। চক্ষু দিতে পারছিলা? কয় না। তোমার ডাক দেওয়ার মতো জিহ্বা দিতে পারছিলা? কয় না। আল্লাহ তাআলা বলেন, এমন হাড়ি পাতিল বানায়া, জড় পদার্থ বানায়া ভাঙা তোমার এত মন খারাপ? আমি আল্লাহ তো আমার বান্দাদেরকে একটা জিহ্বা দান করছিলাম। আমি আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায়াছিলাম। আমার বান্দারা আমারে একবার আল্লাহ বলে ডাক দিবে, আর আমি এমনি তাদেরকে আবার রহমতের কোলে উঠায় নেব। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের নামে, কাফের হোক ইহুদি হোক, সবার নামে একটা একটা করে জান্নাত আমি বানায় রাখছি। আমি শুধু ডাকের অপেক্ষায় থাকি। নাক দিয়া কান দিয়া যখন প্লাবনের পানি প্রবেশ করতেছিল, ওরা আমার ডাইকে ডাইকে বলতেছিল, আল্লাহ আরেকবার সুযোগ দাও, তোমার নবীর উপর ঈমান আনবো। চিন্তা করে দেখো, মাটির হাড়ি পাতিল ভাঙা তোমার এত কষ্ট, আমার এমন আদরের বান্দাগুলোরে মারতে আমি আল্লাহর কত কষ্ট হয়েছে। যে কারণে নূহ আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালামের কাছে মানুষ সর্বপ্রথম গিয়া বলবে, ইয়া আবিনা ইশফা লানা, ও আমাদের বাপ, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। এরা আবার নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম এই ঘটনার লজ্জা সেদিন উম্মতকে সুপারিশ করার জন্য আগাবেন না, উনি রেফার করে দিবেন। আপনার আমার নবীর কাছে সবাই আসবে। নবী আরশের খুঁটির নিচে সেজদায় পুরা কাঁদতে থাকবেন, মাথা উঠাইবেন না। আল্লাহ পাকের কুদরতি অন্তরে জোশ আইসা যাবে। আল্লাহ পাক বলবে, নবী আপনি মাথা উঠান, আপনার পছন্দ মতো বাইসা আপনি জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। এই মুসলমান এমন নবীর রিসালাত নিয়ে মানুষ টানাটানি করে, মুসলমান চুপ করে তামাশা দেখে। এমন নবীর সুন্নতের মধ্যে মানুষ অহরহ হাত লাগাইতেছে, অহরহ নবীর সুন্নত গুলোকে কাইটা সেলুনের ভেসিনে ভাষায় দিতেছে। অথচ খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি, থানবী রাহমাতুল্লাহ আলাইহির বলো খলিফা, চোখের পানি ফেলায় বলতেন, আল্লাহ তোমার দরবারে এমন কোন আমল নাই যেটা নিয়ে যাইতে পারি। একটা আমল আমি পেশ করব, তোমার পয়গম্বরের সুন্নতটা আমার চেহারায় জায়গা পাইছে, এই উসিলায় তুমি আমারে মাফ করে দাও। মুসা আলাইহিস সালাম যখন নীল দরিয়া পার হয়ে মিশর থেকে চলে আসছে, আল্লাহ পাক ৭টা রাস্তা বানায় দিয়েছেন। ফেরাউন তার পিছনে পিছনে চলে আসতেছে। ফেরাউনের সব ডুইবা মারা গেছে, সবাই জানে। কিন্তু মুসা আলাইহিস সালাম এই পারে এসে দেখে সামিরি, যে মানুষকে বাছুরের পূজা শিখাইছে, শয়তান মুসা আলাইহিস সালামের সাথে আইসে পড়ছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ, সামিরি সারা জীবন আমারে জ্বালাইলো, এ আবার পার হইলো কিভাবে? এটা কি করলা তুমি? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা, সামিরির চেহারার দিকে তুমি একটু তাকায় দেখো। সামিরির চেহারায় তোমার চেহারার মতো দাঁড়িয়ে আছে। সামিরির আরেকটা নাম মুসা। ও মুসা, যার চেহারার সাথে পয়গম্বরের চেহারার মিল আছে, হোক না লোকটা নাফরমান, কিন্তু আমি আল্লাহর তারে নীল দরিয়ায় ডুবাইয়া মারতে বড় লজ্জা লাগছে। আল্লাহু আকবার। তাহলে একজন মুসলমানের দাঁড়িয়ে রাখার দরকার আছে না নাই? কিয়ামতের আলামতের ভিতরে অনেক কিছু ফিতান,
কিতাবুল ফিতানে বাবু ইশরাতিস সাআ। কিয়ামতের নিদর্শনের ভিতরে এমন নিদর্শন আছে, মুসলমানরা তারা দলে দলে বিভক্ত হয়ে যাবে। আজকে দেখেন, আমরা ভান্ডারীর শত্রু মনে করতাম, আমরা দেওয়ানবাগীর শত্রু মনে করতাম, কিন্তু শয়তান আমরা এক প্লেটে যাদের সাথে খানা খাইতাম এদের ভিতরে দুই ভাগ করে একটা সাতপন্থী একটা আসলপন্থী বানায় দিছে। কথা বলেন ঠিক কিনা? এটা বিস্তর আলোচনার বিষয়। এই উম্মতের তো জানা থাকা দরকার যে এই যে দুইটা পক্ষ, রাস্তাঘাটে চায়ের হোস্টেলে মানুষ বলে সব ঠিক আছিল, তাবলিগোলারা এখন মারামারি শুরু করছে, বলে কিনা? এই জিনিসগুলা কোনটা হক আর কোনটা না হক, খোদা না খাস্তা আমার একজন শ্রোতা, আমার একজন মুসল্লি যদি এই এতাতি হয়, সাতপন্থী হয়, তাহলে এর দায়ভার কে নেবে? অবশ্যই আমাকেই দায়ভার নিতে হবে। কিন্তু আমরা এগুলো আলোচনা পছন্দ করি না। খাজা আব্দুল কাদের জিলানী আর মঈনুদ্দিন চিশতির জীবনে চলবে আছে না যে একটা বিষয়কে টার্গেট করে মানুষকে সচেতন করা। এই মহল্লার একটা মানুষ যদি সাতপন্থী হয়, অবশ্যই আমি মৌলবী এই এলাকায় থাকলে আমার এর দায়ভার এড়ানোর কোনো সুযোগ নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? চতুর্দিকে ফিতনা ছড়ায় যাবে। কানিজামিন কুতিআ সিলকুহু আয়াতিন তাতাতাবা। আল্লাহর নবীর হাদিস, তসবিহটা এখান থেকে ছিঁড়া গেলে বাকি দানাগুলা যেমন আর এখানে রাখা যাবে না, সব পড়ে যাবে। আখিরি জমানায় ফিতনা এমন রূপ ধারণ করবে, কাদিয়ানি ধারণ করবে, আট্টুসি মাইজ ভান্ডার সব ধারণ করবে। আবার দেখবো যে নিজের ঘরের হিন্দুরাও বেড়া কাটা শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? সময় বড় নাজুক। পৃথিবী যখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসবে, কিয়ামত কায়েম হবে, পুরা নকশাটা আল্লাহ পাক একটা সূরার ভিতরে বলছেন, আল কারিআতু মাল কারিআ, মহাপ্রলয় হবে, ভয়ঙ্কর আওয়াজ হবে। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কিয়ামতের জালজালা যখন শুরু হয়ে যাবে, 6 মাসের 3 মাসের মহিলা অন্তঃসত্ত্বাগুলো তাদের বাচ্চা প্রসব করে ফেলাবে। ওয়া তারান নাসা সুকারা, মানুষগুলোকে মাতালের মতো দেখা যাবে। ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আসলে তারা মাতাল না, কিয়ামতের ভয় দেখে তারা মাতাল হয়ে গেছে। অনেকে মনে মনে ভাবতেছে হুজুর কিয়ামত তো আসবে অনেক পরে, আমরা তো আর দেখব না। কোরআন বলছে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম মুরিদুন। কিয়ামত সবার পিছনে লাগা। কিভাবে কিয়ামত লাগা? হাদিসের ব্যাখ্যা আছে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরবে এটাই তার জন্য কিয়ামত। পৃথিবীটা শেষ হয়ে গেলে যেমন পৃথিবী আর দাম থাকে না, মানুষের রূহটা বের হলেও মানুষের দাম থাকে না, ওইটা হলো বড় কিয়ামত। আর আমার আপনার উপরে যেটা আসবে এটা হলো ছোট কিয়ামত। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের নিচে যত খনিজ সম্পদ আছে, এই জমিন এগুলোকে ভূমি করে দিবে, ভিতর থেকে স্বর্ণ ছেড়ে দিবে, তেলের খনি সে প্রকাশ করে দিবে, তামার খনি সে প্রকাশ করে দিবে। আল কারিআ, মহা একটা প্রলয় হবে। মাল কারিআ, মহা প্রলয় সেটা কি? ওয়া মা আদরাকা মাল কারিআ, নবী আপনি জানেন নাকি এটা কি? আল্লাহ নবীকে আল্লাহ পাক আকর্ষণ সৃষ্টি করতেছে। ইসরাফিল আলাইহিস সালাম 3টা ফুৎকার দিবে। একটা ফুৎকার দেওয়ার সাথে সাথে সারা পৃথিবীতে একটা ভয়ঙ্কর আওয়াজ শুরু হয়ে যাবে। আওয়াজটা তো বিকট হতে থাকবে, বিকট হতে থাকবে। রাস্তা যারা খেলাধুলা করতেছে ওরা মনে করবে তাড়াতাড়ি বাড়িতে চলে যায়, তাহলে আওয়াজ আর পাবো না। দোকানপাটে যারা ব্যবসা করতেছে ওরা বাড়িতে চলে আসবে, দেখবে আওয়াজ শুধু বাড়তেই আছে, বাড়তেই আছে।
ভয়ঙ্কর আওয়াজের রূপ ধারণ করবে। আস্তে আস্তে আওয়াজের কারণে দুর্বল গবাদি পশুগুলা মারা যাবে, আস্তে আস্তে মারা যাবে। তারপরে আস্তে আস্তে মানুষগুলা মারা যাবে। ওয়াতাকুনু জিবালু কালহিনিল মানফুস, কাগজ তুলা ফুৎকার দিলে যেমন উঠতে থাকে, পৃথিবীর বড় বড় পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, বড় বড় টাওয়ারগুলো তুলার মতো উঠতে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই যে লাইটের মধ্যে পোকা ঘোরাফেরা করে, সকালবেলা দেখা যাবে এখানে শত শত পোকা পড়ে আছে। আল্লাহ পাক বলে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলা কীট পতঙ্গের মতো এইভাবে ছড়ায় ছিটায় পড়ে থাকবে। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সব ফানা ফানা হয়ে যাবে। পৃথিবীর কোথাও কিছু থাকবে না। আরেকটা ফুৎকার দিলে আল্লাহ পাক মালাকুল মউতকে বলবে সবাই জান কবজ করে ফেলায়। মালাকুল মউত পৃথিবীর সমস্ত মানুষগুলার জান কবজ করে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ পাক বলবে আখবিরনি মাইয়া বাকায়া মালাকুল মউত, আর কারা কারা বাকি আছে এই ভূমণ্ডলে? মালাকুল মউত বলবে আল্লাহ জিন জাতি বাকি আছে। আল্লাহ পাক বলবে সব জিনকে মারো। আর জিনদের সর্দার যে ইবলিস, সব জিনগুলারে তুমি যত কষ্ট দিয়া মারবা, এই ইবলিসকে একা সবচেয়ে বেশি কষ্ট দিয়া ধরে মারবা। জিন জাতিদেরকে মাইরা মালাকুল মউত সামনে আসবে। আল্লাহ পাক বলবে আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ ফেরেশতারা বাকি আছে। বলবে সবাই মারো। তারপরে আবার আসবে, বলবে আর কে বাকি? বলবে আল্লাহ আমরা 4 ফেরেশতা আছি। বলবে বাকি 3 জনরে মারো। মালাকুল মউত মনে মনে ভাববে আমি আর আল্লাহ বোধহয় থাইকা যাব। আল্লাহ পাক বলবে মুতিয়া মালাকুল মউত, ও মালাকুল মউত তুমি নিজেও মরে যাও। মালাকুল মউত সেদিন বলবে আল্লাহ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এটা যদি আমি ফিল করতে পারতাম আগে, তাহলে এই দায়িত্বটা আমি নিতাম না। মৃত্যুর সবচেয়ে কম কষ্ট সেটা কোনটা? একটা জিন্দা বকরি গরম করার ভিতরে ছাইরা ভাজি করলে বকরিটা যেরকম কষ্ট পাবে, মৃত্যুর সবচেয়ে কম কষ্ট এটা। আর সবচেয়ে বড় কঠিন কথা হলো এমন একটা মৃত্যু প্রত্যেকের পিছনে লাগা আছে যেটা নিশ্চিত আসবে। তবে হ্যাঁ, আবার কিছু কিছু বান্দার মরণটা এমন হবে যে বান্দাগুলা আল্লাহর খাস বান্দা হয়ে যাবে। কোরআনে হাকিমে আল্লাহ পাক বলছে তাদের রূহটা কেমন করে কবজ হবে। ফেরেশতা রেশমি রুমাল নিয়ে তার চেহারার সামনে ধরবে। আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ফেরেশতা রেশমি রুমাল নিয়ে চেহারার সামনে ধরে বলবে বান্দা তোমার উপরে আল্লাহ রাজি, তুমিও রাজির সাথে আসানের সাথে চলে আসো, তোমার জন্য জান্নাতের নেয়ামত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এমন মৃত্যু আল্লাহ পাক আমাদের সকলকে দান করে। হাদিসে আসছে মৃত্যুর যন্ত্রণা শুরু হইলে যদি কেউ পাশে সূরা ইয়াসিন পাঠ করে, তাহলে ওই সূরা ইয়াসিনের বদৌলতে মৃত্যু আসান হয়। সব মানুষগুলোকে মারা হবে, শেষ হয়ে যাবে। আল্লাহ পাক সেদিন পৃথিবীকে লক্ষ্য করে বলবে ইয়া আরদু আইনাল বাহার, ও পৃথিবী তোমার আটলান্টিক মহাসাগরটা কোথায়? যেটা আড়াআড়ি পার হইতে 6.5 ঘন্টা বিমানে লাগতো, কোথায় সেটা আজকে? ইয়া আরদু আইনাল জিবাল, ও পৃথিবী তোমার বড় বড় পাহাড়গুলো কই? আজকে তো কিছুই নাই। ইয়া আরদু আইনাল ইমারা, পৃথিবী তোমার টুইন টাওয়ার গুলো কই? এফেল টাওয়ার গুলো কই? দুবাইয়ের বড় বড় টাওয়ার গুলো কই? কোথাও নাই, কিছু নাই। পরবর্তীতে আল্লাহ পাক সর্বপ্রথম আবার ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, জীবিত করবেন। বলবেন আরেকটা ওয়ানুফিখা ফিস সূরি নাফখাতাও ওয়াহিদা, আরেকটা ফুৎকার দাও।
ইসরাফিল আলাইহিস সালাম শুধু একটা ডিউটির জন্য আল্লাহ পাক বানাইছে, 3টা ফুৎকার দেওয়ার জন্য, আর কোনো কাজ নেই। এই সিংহাটা যে বাঁশিটা নিয়ে বসে থাকবে, ওর ছিদ্র দিয়া পুরা পৃথিবীটা 7টা পৃথিবী একসাথে ঢুকাইলেও অসুবিধা হবে না, এত বড় ছিদ্র। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবে তখন সর্বপ্রথম পৃথিবীর সর্বপ্রথম যে মানুষটা মারা গেছে আদম আলাইহিস সালামের সন্তান, সে দাঁড়ায় যাবে। আস্তে আস্তে আমরা সবাই দাঁড়ায় যাব। আল্লাহ পাক পরের আয়াতে বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমলের পাল্লাটা ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। যার আমলনামাটা ভারী হবে, যার খারাপ হবে, সকলকে আল্লাহ পাক কিতাব দিবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, নিজের আমলনামাটা পড়ে দেখো কি কামাইছো। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার আমলনামাটার ডান হাতে আসবে, সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, হ্যাঁ আমি তো ধারণা করছিলাম এমনই রেজাল্ট আসবে। সুবহানাল্লাহ। A+ যে ছাত্র পায় তার তো আগেই একটা টার্গেট থাকে, রেজাল্টটা দেখে বলে আলহামদুলিল্লাহ আমি তো এইটাই পাওয়ার কথা ছিল। তাকে জান্নাত দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমাল, যার আমলনামা বাম হাতে আসবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে কিতাবটা যদি আমার না দেওয়া হতো তাইলেই তো ভালো ছিল। যেমন পরীক্ষায় 7 বিষয়ে যে ফেল করে, সে দোয়া করে, আল্লাহ দেশে এমন একটা রাইট লাগতো যে এই বছরের রেজাল্টটা বাতিল হয়ে যেত। ফায়াকুলুল মুজরিমুন, মুজরিমুনরা বলবে, মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, লাম ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটা কাঁচা মরিচ চুরি করছিলাম ওইটাও লেখা ফেলাইছে, এটা কেমন কিতাব। আশ্চর্যিত হয়ে যাবে মানুষ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, খুযুহু ফাগুল্লু, তারে ধরো, সুম্মাল জাহিমা সাল্লু, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। 70 হাত লম্বা লোহার শিকল দিয়া বান্দারে জাহান্নামের দিকে টাইনা নেওয়া হবে। অনেকে মনে মনে ভাবতেছে, হুজুর মানুষটা 3.5 হাত 70 হাত লম্বা শিকল কিভাবে লাগাবে? জাহান্নামে যারা হবে তাদের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়, 32টা উহুদ পাহাড় একসাথে করলে ওই চেহারাটা কত বড় হবে, ওই মানুষটা কত বড় হবে। আল্লাহ পাক এই সূরায় বলে, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার আমলনামাটা পাতলা হবে, ফাউম্মুহু হাবিয়া, তার জন্য হলো হাবিয়া। হাবিয়া একটা জাহান্নামের নাম। এই ভাইরা বাবারা আমার, জাহান্নামের একটা বর্ণনা বলে শেষ করে দিতেছি। 1000 বছর পর্যন্ত জাহান্নামী জাহান্নামের পোশাক পরে আগুনের মধ্যে থাকবে। 1000 বছর পর্যন্ত সে আল্লাহকে ডাকবে, আল্লাহ দুনিয়ায় কবে একটু খাবার খাইছিলাম, এই পর্যন্ত নসিবে একটু খাবার জুটলো না আল্লাহ। ও মাওলা, ডাকবে কিন্তু আল্লাহ পাক ডাকে সাড়া দিবে না। কেন? ডাকার সময় তো ডাকে নাই, ওই সময় আর কাজ হবে না। জাহান্নামের গেটের দারোয়ান মালিক এসে বলবে, কি কারণে ডাকো আমার কাছে বলো। বান্দা বলবে, তুমি আল্লাহকে বলো আমার ক্ষুধা লাগছে। আল্লাহ পাক তার একটা খাবার এনে দিবে, সেটা কোরআনে বলছে, মিন শাজারাতিজ যাকুম, বাংলা কদম ফুলের মতো কাঁটা বিশিষ্ট আগুন, ওর ভিতরেও আগুন থাকবে। ক্ষুধার তাড়নায় বান্দা এটা মুখে দিবে, এটা গলায় আটকায় থাকে। এ ভাইয়েরা, অন্তরের কান দিয়া শুনলে বড় ভয়ঙ্কর ব্যাপার। গলায় একটা মাছের কাঁটা আটকাইলে 1-2 ঘন্টা এটা নিয়ে চলাফেরা করতে পারি না। ওই জাকুম আগুনের ফলটা এখানে 1000 বছর আটকায় থাকে। কাআলফা সানাতিম মিম্মা তাউদুন, দুনিয়ার 1000 বছর আর জাহান্নামের 1 বছর 100 মাস। আবার 1000 বছর পর্যন্ত আল্লাহকে ডাকবে, আল্লাহ তুমি আমার একটু পানির ব্যবস্থা করে দাও।
কসাইখানার ভিতরে যেমন রক্ত জমা হওয়ার জন্য একটা চৌকাচ্চা থাকে, ড্রেন থাকে, জাহান্নামীদের শরীরের পচা রক্ত পূজার জমা হওয়ার জন্য একটা চৌকাচ্চা আছে। ওইখান থেকে তার এক গ্লাস পানি খাওয়ায় দেওয়া হবে। পানিটা মুখে দেওয়ার সাথে সাথে জাকজুম ফুলের ফাঁকা জায়গা দিয়া সেটা তার পেটের ভিতরে ঢুকবে, পিছনের রাস্তা দিয়ে নারী গুলো বের হয়ে যাবে। এই হচ্ছে জাহান্নাম। মুসলমান 99% মুসলমান মনে করে কালিমা পড়ছি তো একদিন জান্নাতে যাব। হাদিসে আসছে জাহান্নাম কারো জন্য মঞ্জুর হইলে এটা 24 ঘন্টা 72 ঘন্টার রিমান্ডের মতো হবে না, হাজার হাজার বছরের জন্য হবে। তাহলে এখন কি করা? নৈরাশ হওয়ার কিছু নাই, তওবার দরজা তো খোলা আছে। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, ইন লাকিতানি বিকরাবিল আরদি খাতায়া, ও বান্দা এক পৃথিবী গুনাহ তুমি করে ফেলাইছো, গুনাহ তোমার পাহাড় পর্যন্ত আসমান পর্যন্ত ঠেকছে, এটা নিয়ে আমার কাছে তুমি আসছো। সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, কিন্তু বান্দা তুমি আমার সাথে কাউরে শরীক করো নাই, এই গুনাহটা তুমি করো নাই। লাকিতুহু বিকরাবিল আরদি মাগফিরা, আমি আল্লাহ তোমার সামনে এক পৃথিবী ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, হুররিমাতিন নারু আলা আ'ইনাইন, ওই চোখগুলোর উপরে জাহান্নামের আগুন হারাম। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ও ভাইজান গোপনে দুইটা চোখের পানি আল্লাহর জন্য ফালায় দেয়। ওই চোখটা জাহান্নামে যাবে না, চোখটা জাহান্নামে যাবে না মানে কি শরীর যাবে না কিনা? শরীরও যাবে না। এই জন্য তওবার দরজা যেহেতু খোলা আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাকের দয়া থেকে নৈরাশ হওয়া যাবে না। এই সূরার ভিতরে আল্লাহ পাক সর্বশেষ বলে, ওমা নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন তাদেরকে দেওয়া। কিয়ামত এটা আসন্ন আসবে। যতদিন আমরা পৃথিবীর অবস্থাকে ভালো রাখবো ততদিন কিয়ামত আসবে না। আমরা যখন পৃথিবীর অবস্থাকে নষ্ট করে ফেলবো তখন কিয়ামত আসবে, বিপদ আসবে, অগ্নির বিপদ আসবে, ওয়া খাসফান, চেহারা বিকৃত হয়ে যাওয়ার বিপদ আসবে, ওয়া কাযফান বিল হাজার, বেমৌসুমী শিলাবৃষ্টি হইল না কয়েকদিন আগে বাংলাদেশের অনেক জায়গায়। এগুলি স্পষ্ট হাদিসে বলা আছে যে পাথরের দ্বারা তোমাদেরকে গজব দেওয়া হবে। বেমৌসুমে যদি কখনো বৃষ্টি হয়, কখনো শিলাবৃষ্টি হয়, এর যে কি ক্ষতি এটা কৃষকরাই বুঝে, আর আমরা বুঝি না ঠিক, কিন্তু আমাদেরও সেই ক্ষতির ভার, সেই ক্ষতির একটা পার্সেন্ট আমাদের কাছেও আসে। আর আল্লাহ পাক হাদিসের ভিতরে আসছে, যেই মানুষদের উপর আল্লাহ পাক সন্তুষ্ট তাদেরকে রাতের বেলা বৃষ্টি দেয়, দিনের বেলা রৌদ্র রাখে, এবং আল্লাহ পাক বলেন আমি তাদেরকে বজ্রপাতের আওয়াজও তাদের কানে পৌঁছাই না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যত রকম ফিতনা আছে এই সমস্ত ফিতনাগুলোর থেকে ইহতিরাজ করে বেঁচে থাকার তৌফিক দান করেন। আজকে যেহেতু 3 দিনের প্রথম রজনী, খুব বেশি দেরি করা উচিত হবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।